আছে দেখতে পান? দেখতে পাচ্ছেন আপনারা? স্যার এখানে চায়ের পাতিও আছে কিছু স্যার। চায়ের পাতি আছে, তেলাপোকার পায়খানা আছে, দুটো একসাথে আছে। হ্যাঁ, অনেক সময় লিক থাকে তো ওখান থেকে পড়ে স্যার। আমরা তো এমনি ইনটেকটা এখানে ভেঙে যে আমাদের আলাদা সব কোটা করা আছে। চায়ের পাতি আছে, চায়ের পাতি আছে, তার সাথে কি আছে বলেন, সত্য কথা বলেন। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন সেটা এখানে। সেটা কি? তেলাপোকার পায়খানা পায়খানাও আছে, একসাথে আছে। দাম কত? 400 টাকা প্রতি কাপ। স্যার ক্যামেলের তো এখানে মানে দুধ রাখা না, ক্যামেলের দুধ আলাদা এখানে ওইখানে রেখেছে স্যার। এটা কোন দুধ রেখেছেন? ওই যে রিয়া দেন তো, ওই যে চিনি দেন যে। স্যার চিনি এখান থেকে চিনি তো দেন। চিনি স্যার ইনটেক প্যাকেট তো এখানে মানে ভাঙা আমাদের মানে একটা কৌটা রাখা আছে, এখান থেকে ইউজ করি। এখানে হচ্ছে আমরা শুধু ইনটেক প্যাকেটগুলো। কাপ রেখেছেন না? কাপ। হ্যাঁ স্যার, কাপ কাপের র্যাপিং ভিতরে করা স্যার। কাপ র্যাপিং করা স্যার। সরি, হ্যাঁ সরি স্যার। ঠিক আছে। এই যে এখানে পাতি পড়ছে কি স্যার। ভয়ঙ্কর কথা বলেন। এখানে সব স্যার পাতি। এই যে পাতি? পাতি স্যার। জি স্যার। হ্যাঁ, আমার দুটোই আছে। হ্যাঁ স্যার, আপনার কথা ঠিক আছে। ভেরি স্যাড। এত দাম দিয়ে বিক্রি করবেন ভিআইপি কাস্টমারদের কাছে, অথচ এই তেলাপোকার পায়খানাও দিবেন স্যার। এটা তো হয় না, হয় কিনা বলেন? ঠিক হয়েছে কি? অপরাধ হয়েছে। এখন থেকে কি করবেন? কাছে আসেন। আমাদের তো ওই যে ইয়ে লাগে, ক্যাপ লাগে, একটা ক্যাপ দেন। এর ভিতর কি আছে? সেগুলো মেয়াদ দিয়ে রাখেন না? না, কাঁচা জিনিসগুলো। হ্যাঁ রাইট, এটা স্যার। হ্যাঁ। এখানে দুধের দুধটা দুধ দেয়নি, এর জন্য এটা দেওয়া আছে স্যার, এটা দেয় না। না 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 না, এটাতে থাকবে, এখানেও থাকবে, ওইখানেও থাকবে। এটা আগের দিনে তো হতে পারে। কিন্তু এটা মূলত মানে চেক করছিল। না। ওরা হাতে নিছে। আচ্ছা, ওইটা কি? ওই পরেরটা? এটা বাটন মাছ। না না না, ওই যে এটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নাগা সস। বের করেন। এটাতে দেওয়া আছে? মেয়াদ নাই তো। এটাতে দিতে হবে। কয়দিন আগের এটা? এটা স্যার কালকের স্যার। কালকে বুঝলেন কিভাবে? আমরা এটা ভাঙছিলাম, মানে এটা আমাদের সামনে ভেঙেছিলেন। এগুলোতে যেমন ডেট দিয়েছেন, এটাতে ডেট দেননি কেন? এটাতে ডেট দেওয়া হয়নি স্যার। হয়নি। জি স্যার। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। নাগা সসের কি আমাদের বোতল আছে না? নাগা সসের ইনটেক নাগা সসের। এই যে এটা যে নাগা সস, নাগা সস তো হাতে তৈরি করে না। নাগা সসের বোতল আছে না? হ্যাঁ, এটা যে ভাঙা নিয়ে আসা হয়েছে, ওই বোতলটা নিয়ে আসা। হ্যাঁ, ফেলে দিচ্ছেন? স্যার এটা কালকে আসছে, কালকে বলছি স্যার। এই জন্য আমাদের ইনটেক বোতল আছে স্যার। এর ভিতর কি আছে? এটা স্যার হ্যাঁ, কি রেখেছে? ওটা মেয়াদ দেবে কেন? প্রত্যেকটা মেয়াদ থাকবে। ওইটাতে কি আছে? এটা স্যার ম্যায়োনিজ। ওই এটা স্যার, হ্যাঁ, এটা স্যার মিল্ক। এটা আজকেই আচ্ছা, সকালে রাখেন। আমি হ্যাঁ ঠিক আছে, রাখেন। এইটা বের করেন। এটা কি? এটা গ্রিন সস। কি আছে? গ্রিন সস। এটা তো মেয়াদ দেওয়ার কথা। জাননি কেন? এটা স্যার কালকে করা হয়নি স্যার। না, এক সপ্তাহ হবে না। আপনার দেখা উপরে এটা থেকে আছে কয়দিন আগে? হ্যাঁ, এটা আজকে স্যার। আজকে থামেন থামেন থামেন, এখানে রাখেন। ওর উপর নিয়ে যান। চুল দেখতে পাচ্ছেন? চুল আপনারা চুল দেখতে পাচ্ছেন? ময়লা দেখতে, এটা কি? একটু পুরো ভাইয়া বস্তা পুরো হয়। তেলাপোকার পায়খানা একদম ইয়া করে দিল, মিক্সিং করে দিল। এই যে চুল, এটা চুল, এখানে তেলাপোকার পায়খানা ছিল, মিক্সিং করে দিলেন, পেস্ট করে দিয়েছে। হ্যাঁ স্যার, কালো হলেই স্যার পায়খানা এরকম না। সে অনেক সময় পাতা ছিঁড়ে পড়ে, ফ্রিজে থাকে, কালো হয়ে যায়। মানে আপনি পেস্টিং করে দিলেন কেন স্যার ভেরি স্যাড। আর দেখতে চাই না আমরা। আমাদের ওনারা কোথায়? স্যার আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। কি বুঝতে পারছেন অপরাধ হয়েছে? কি কি ধরনের অপরাধ হয়েছে বলেন? হাইজেন মেনটেন করতে পারেননি, কিন্তু দাম তো স্কাই হাই। এটা উচিত ছিল, তাই না? আপনি স্পেশাল টাইপের চা বিক্রি করতে, উঠের দুধের চা। অনেক কাস্টমার আসেন, ভিআইপি কাস্টমার সব। একটা চাতে
আপনাকে হাইজিন মেনটেন করতে হবে। আর কাগজপত্রগুলো দেখাবেন। না পরে ফোন দেন, এখন তো উনি দেখাতে পারবেন না, নেই। আপনি কাগজগুলো বরং আমাদের অফিসে নিয়ে এসে দেখান। হ্যাঁ কথা বলেন, কাগজগুলো বলেন এক্ষুনি দেখাতে হবে। কাগজ নিয়ে আসতেছেন? কাগজ নাই স্যার, কাগজ নেই তো এসে কি বলবেন যে কাগজ নেই? ওনাকে অফিসে আসতে বলেন, আগামীকাল অফিসে আসতে বলেন, এসে ব্যাখ্যা দিক এই বিষয়ে। আর যেগুলো আমাদের ফাইন্ডিংস তার উপর আমরা নিষ্পত্তি করে দিই। হ্যাঁ হ্যাঁ 9:30 আসতে হবে। আপনার মোবাইল নম্বর বলেন 01, আপনি বলেন 01, হ্যাঁ আপনারটা। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হবে। আর ব্যাখ্যা দেবেন কাগজপত্র 10,000 আপনার জন্য। চলে যাবে বলছে যে দেখা না, কাগজপত্র দেখাবেন। কাগজপত্র না নিয়ে দেখা করার কোনো কাজ নেই। হ্যাঁ সব নাম্বার দরকার নেই তো, ফোন করার প্রয়োজন নেই, ডাইরেক্ট যাবেন। হ্যাঁ স্যার যাবে, মানে অ্যাড্রেস এখানে সব থাকবে, নাম্বার থাকবে না। নাম্বার কেন, কি নাম্বার, কি কাজ? অফিসিয়াল অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস থাকবে। টাকাটা দিয়ে দেন এক্ষুনি দিতে। এখনই এখন ঠিক আছে দ্রুত আমরা চলে যাবো তো, বুঝতে পারছেন? এখন ইচ্ছা দেন দিয়ে দেন, জি 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 দিয়ে তারপরে কথা বলেন। এক কথা একটু ফাইন্ডিংসটা বলেন তাহলে। ওই যে 400 টাকা দামের যে এই উটের দুধের চা বিক্রি করা হচ্ছে এখানে, ঠিক আছে, কিন্তু এই যে উটের দুধ কোথা থেকে আসছে তার কোনো যথাযথ সোর্স বা কোনো তথ্যই আমরা দিতে পারছেন না। একই সাথে যেখানে এই চায়ের পাতা থেকে শুরু করে চিনি অন্যান্য উপকরণগুলো রেখেছে, সেখানে দেখলাম তেলাপোকার প্রচুর পরিমাণে পায়খানা এখানে রয়েছে। অর্থাৎ চরম অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এই খাদ্যপণ্যের যে উপকরণগুলো সেগুলো সংরক্ষণ করা হয়েছে। এই কারণে এই প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা আরোপ করা হয়েছে। একই সাথে ব্যাখ্যা তলব করা হয়েছে যে ওটের দুধ কোথা থেকে নিয়ে আসেন, সেই ইম্পোর্টারই বাকি, বা যদি নিজে নিয়ে আসেন তাহলে ওনার ক্রয়ের ক্যাশ পাবো, উনি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন কিনা, এই যাবতীয় তথ্য জানার জন্য আগামীকাল সকালে অফিসে। 400 টাকা যে উটের দুধগুলো বিক্রি করা হচ্ছে তাহলে এটা সন্দেহ করার সুযোগ আছে কিনা? এখনো যেহেতু কাগজ দেখাতে পারছি না, তবে আমরা দুধ দেখলাম, এই দুধটা আসলে উটের কিনা এ নিয়ে আমাদের কোশ্চিন রয়েছে। যখন উত্তরটা আমরা পেয়ে যাব এরপর আমরা আসলে বলতে পারবো যে আসলে জেনুইন কি জেনুইন না। থ্যাংক ইউ। এইটা সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।